সীমান্ত টপকে বাংলাদেশিদের ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল বিএসএফ জওয়ান এবং স্থানীয়রা। এদিন সকালে মালদার কালিয়াচক ৩ নম্বর ব্লকের বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের সুখদেবপুরে এই ঘটনায় তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। বাংলাদেশিরা ভারতীয় নাগরিক ও বিএসএফ জওয়ানদের ওপর হামলা চালায়। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ছুড়তে বাধ্য হয় বিএসএফ। সমস্যা হচ্ছে ফসল নেই, ফসল আমাদের ভারতীয় লোকেরা সব আমাদের ইন্ডিয়ান জায়গা আছে ওগুলোতে ফসল মনে যে এখন যেমন গমের সিজন, ভুট্টার সিজন, এগুলো ওরা কেটে দিয়েছিল। ফলে আমাদের এখান থেকে গ্রামবাসীরা নিয়ে গেছিলো বিএসএফকে দেখাতে। সেই পরবর্তী সময়ে ওরাই বরঞ্চ হামলা করে আমাদের বিএসএফ এর উপর। দলবল নিয়ে আসে, দলবল নিয়ে গ্রামবাসীর পুরো এলাকা নিয়ে পুরো অত্যাচার করেছে। বোম ছুড়েছে। আপনারা জবাব দিবেন এরকম করে আক্রমণ করলে? আমরা সবসময় তৈরি আছি। পুরো এলাকা জুড়ে। আপনার নাম? আমার নাম আবু সুফিয়ান। পরবর্তীতে বিএসএফ জওয়ান ও স্থানীয়দের তাড়ায় বাংলাদেশিরা সীমান্ত থেকে পালিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল বিএসএফ বাহিনীর সঙ্গে উপস্থিত ছিলেন সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকরাও। ঘটনার সূত্রপাত সম্প্রতি ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের ওপারে ভারতীয় জমিতে ফসল নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছিল বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে আগে থাকতেই এলাকা উত্তপ্ত ছিল। এদিন সকালে তাদের জমিতে ফসল নষ্ট করার বিষয়টি দেখাতে বিএসএফ জওয়ানদের কাঁটাতারের ওপারের জমিতে নিয়ে যান সুখদেবপুরের কৃষকরা। সেই সময় তাদের ওপর হামলা চালায় বাংলাদেশিরা। ইট পাথরের সঙ্গে বোমাও ছোড়া হয় বলে অভিযোগ। প্রত্যক্ষ সকাল থেকে তো ছিলাম না, কিন্তু আমি প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা থেকে আগে থেকে এলাম। দেখছি যে ওপার থেকে প্রচণ্ড মানুষ আক্রমণ করেছে এই সাইডে। আমাদের বিএসএফের উপরে আক্রমণ চালাই, কিন্তু বিএসএফ দেখছে জনতা বলে কিছু করতে পারছে না। তখন আম জনতা এদিকে সুখদেবপুরের আম জনতা এবং আমাদের সুখদেবপুরের আম জনতা এসে তাদেরকে রুখে দাঁড়ায় এবং রুখে দাঁড়াবার সময় একে অপরের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। কিন্তু ওদিক থেকে দেখছি বিজেপি ওদের যে বর্ডার গার্ড ফোর্স বিডিআর, ওরা তখন ওদের যে জনগণ তাদেরকে মদত দিচ্ছে এবং ওখান থেকে ইট পাটকেল থেকে শুরু করে বোম অবধি সেখান থেকে ছোড়া হয়েছে এবং কি হাঁসুয়া টাসুয়া যত যা আছে তারা আক্রমণ করে। আমাদের এখানে যতটা পেরেছে আক্রমণ করলে আপনারা জবাব দিবেন? হ্যাঁ, অবশ্যই আমরা সব সময় রাজি আছি। কিন্তু আমাদের বিএসএফ, আমার নাম দীপঙ্কর মণ্ডল।